আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৫১তম পর্বে। আর আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেখানে আমরা কোনো কিছু নিয়ে প্রশ্ন করি। যেমন তুমি কিভাবে এটা করতে পারলে? ঠিক আছে? বা তোমার এটা কি করা ঠিক হলো? এই অর্থে যখন আমরা কাউকে প্রশ্ন করি তখন কিন্তু বলি যে, "তুমি কিভাবে এটা করতে পারলে? এটা কি তোমার করা সমীচীন ছিল? এটা কি তোমার করা উচিত ছিল?" এই ধরনের কারণে কিন্তু আমরা এই প্রশ্ন করি যে, "তুমি কিভাবে এটা করতে পারলে?" তখন আমরা যে প্রশ্নটি করি সেক্ষেত্রে আমরা সাধারণত why ব্যবহার করি বা how ব্যবহার করি। how did অথবা আমরা কখনো, কখনো why কি কারণ অর্থে ব্যবহার করি। আমরা এখানে how বলতে পারি। how did you, ঠিক আছে? সো how did you এর পরিবর্তে কিন্তু আমরা আরো সুন্দর একটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে how come। how come এর পরে আমরা সেন্টেন্সের assertive ফর্ম ব্যবহার করব। যেখানে আমরা সিম্পলি ডেসক্রাইব করব যে সেটি কেন হলো। যেমন আমরা যদি এইটির কথা বলি যে তুমি সেখানে কেন গেলে? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হাউ কাম তুমি সেখানে গেলে মানে অতীতকালে গিয়েছিলে। ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে। ইউ ওয়েন্ট দেয়ার। তাহলে তুমি সেখানে ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কিভাবে গেলে বা তুমি সেখানে কেন গেলে, রাইট? এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি যে তুমি সেখানে কেন গেলে। হাউ কাম ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কিভাবে যেতে পারলে বা তুমি সেখানে কেন গেলে। এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তুমি সেখানে কেন গেলে, হাউ কাম ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কেন গেলে। অথবা আমরা কিন্তু এই প্রশ্নটিকে হাউ কাম দিয়ে না বলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে তুমি সেখানে কেন গেলে এর ইংরেজি হচ্ছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, রাইট? হোয়াই ডিড ইউ, আমরা তখন সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি ভার্বের। সেক্ষেত্রে আমরা বলি হোয়াই ডিড ইউ, রাইট? হোয়াই ডিড ইউ গো দেয়ার। আমরা একটু খেয়াল করি দুটি বাক্যর মধ্যে আসলে কি পার্থক্য। হাউ কাম দিয়ে যখন বাক্য প্রশ্ন করছি তখন সেখানে কেন বা কিভাবে এই অর্থের জন্য কিন্তু হাউ কাম ব্যবহার হচ্ছে। বাকিটা অ্যাজ ইউজুয়ালি যে টেন্সে আছে সেই টেন্সেই ব্যবহার হচ্ছে। এটা পাস্ট টেন্সে হলে কিন্তু পাস্ট টেন্সেই ব্যবহার হচ্ছে। বাট যখন আমরা হোয়াই ডিড আনছি, ডিড যেহেতু অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বসছে অ্যাজ ফর কোয়েশ্চেনিং, and that is why the base verb is in form of present form V1. সো হাউ কাম সিম্পলি কিভাবে বা কেন এই অর্থে আসে, হোয়াই যে অর্থে আসে। বাট হাউ কাম দিয়ে আমরা প্রশ্ন করলে আমরা সিম্পলি আমাদের সেন্টেন্সটার টেন্সটা হুবহু ঠিক রাখি, অর্থাৎ আমরা কোনো চেঞ্জ করি না। আর যদি হোয়াই ডিড বা হাউ ডিড, তুমি সেখানে কিভাবে গেলে বা কেন গেলে, তোমার যাওয়াটা উচিত হয়নি, সেই অর্থে কিন্তু আমরা এটাও বলতে পারি হাউ ডিড ইউ গো দেয়ার। সরি, হাউ ডিড ইউ গো দেয়ার, আমরা বলছি হাউ ডিড ইউ গো দেয়ার। এটা আমরা কিন্তু বলি যে তুমি কিভাবে সেখানে গেলে। এটা আসলে তুমি কেন সেখানে গেলে, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তুমি কিভাবে এটা পারলে। ঠিক আছে, এটা কিন্তু তোমার পারা উচিত হয়নি বা করা উচিত হয়নি, এই অর্থে কিন্তু আমরা হাউ ডিড ব্যবহার করে থাকি। তাহলে আমরা হাউ কাম এটার একটা ইউজ দেখছি কখন, যখন আমরা হাউ ডিড বা হোয়াই ডিড এই অর্থগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে তুমি কিভাবে গেলে বা কেন গেলে এই অর্থে, ঠিক আছে, আমরা কিন্তু হাউ কাম ব্যবহার করছি, এটি আমরা খেয়াল রাখবো। সো তুমি কেন আমাকে ফোন করলে না বা তুমি আমাকে ফোন করলে না, এটা কিভাবে পারলে, ঠিক আছে, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা বলি হাউ কাম তুমি আমাকে ফোন করলে না, ইউ ডিডন্ট কল মি। ইউ ডিডন্ট কল মি, রাইট? ডিডন্ট মানে হচ্ছে ডিড নট থেকে ডিডন্ট কল মি, তুমি কেন আমাকে কল করলে না বা তুমি আমাকে কিভাবে কল না করে পারলে, রাইট? এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করছি তুমি কেন আমাকে ফোন করলে না বা তুমি কিভাবে আমাকে ফোন না করে পারলে, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। সো আমরা এখানে হাউ কামই ব্যবহার করব মেইনলি। আমাদের অন্য স্ট্রাকচার যেমন হোয়াই ডিড বা হাউ ডিড এগুলো কিন্তু আমরা অলরেডি হয়তো জানি। যদি আমরা না জেনে থাকি তাহলে হয়তো পরের কোনো ভিডিওতে জানবো। বাট আজকে আমরা কথা বলছি হাউ কাম দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন ফর টুডে অ্যান্ড উই আর ডুইং দ্যাট, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেখানে যদি আমরা খেয়াল করি তুমি কেন এত দেরি করলে বা তুমি কিভাবে দেরি করতে পারলে, রাইট? সেক্ষেত্রে আমরা বলবো হাউ কাম ইউ আর সো লেট, ইউ আর
ইউ আর সো লেট, তুমি কিভাবে দেরি করতে পারলে, এই অর্থে কিন্তু আমরা এই প্রশ্নটি করছি যে তুমি কেন এত দেরি করেছো বা তুমি কিভাবে এত দেরি করে করতে পারলে, রাইট, এই অর্থে অনেকটা আক্ষেপ সহকারে যখন আমরা এই প্রশ্নটি করি, ইন দ্যাট কেস উইল ইউজ দ্য part of sentence how come, the term how come, কিভাবে পারলে বা কেন করলে, এই অর্থে কিন্তু আমরা এটি ব্যবহার করছি। আমরা বারবার বলছি তুমি কিভাবে পারলে উইথ আক্ষেপ, যেটাকে আমরা বলছি, তখন আমরা কিন্তু হাউ কাম ব্যবহার করি। তুমি কেন আমাকে বললে না, হাউ কাম you didn't tell me, right, you didn't tell me, তুমি কিভাবে আমাকে না বলে পারলে বা তুমি কেন আমাকে বললে না, অনেকটা আক্ষেপের সুরে কিন্তু আমরা এটা বলছি। হাউ কাম ইউ ডিডন্ট টেল মি, তুমি কিভাবে আমাকে না বলে থাকতে পারলে বা কেন বললে না, রাইট, এই অর্থে। সো আমাদের পরের যে বাক্য, তুমি কেন এটা পছন্দ করো না, ঠিক আছে, বা তুমি এটা পছন্দ না করে পারো কিভাবে, এটা তো আমার পছন্দ, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তখন আমরা বলবো হাউ কাম you didn't like it, right, you didn't like it, আমরা তুমি এটা কিভাবে পছন্দ না করে পারলে বা তুমি কেন এটা পছন্দ করলে না, রাইট, তুমি কেন এত রেগে গেলে বা তুমি কিভাবে এত রাখতে পারলে, তাহলে আমরা বলবো হাউ কাম হাউ কাম ইউ হাউ কাম ইউ ইউ রেগে যাওয়া, ঠিক আছে, ইউ আর সো অ্যাংরি, রাইট, আমরা সেই ক্ষেত্রে বলি ইউ আর সো অ্যাংরি, ঠিক আছে, মানে তুমি কেন এত রাগান্বিত, হাউ কাম, তুমি কিভাবে এত রেগে গেলে বা রাখতে পারলে, ইউ ওয়ার সো অ্যাংরি, তুমি রেগেছিলে বা রাখতে পারলে কিভাবে, এই অর্থে কিন্তু আমরা আর এর জায়গায় ইউ ওয়ারও বলতে পারি, রাইট। সো অতীতকালের অর্থে যখন আমরা এটা ব্যবহার করব, তুমি কেন এত দুঃখী হয়ে গেলে, মানে দুঃখী হয়েছিলে, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। আর সেই অর্থে আমরা বলতে পারি হাউ কাম যেটা আমরা বলছি, হাউ কাম আমাদের অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার, হাউ কাম, তুমি এত দুঃখী হয়ে গেলে, ইউ আর সো স্যাড, আমরা যেটা বলি ইউ আর সো স্যাড, তুমি কেন এত দুঃখী, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে বলছি হাউ কাম ইউ আর সো স্যাড, ইউ আর সো স্যাড, স্যাড মানে দুঃখিত হওয়া বা বিষণ্ণ হওয়া, আমরা যে অর্থেই বলি না কেন। আমাদের পরের যে সেন্টেন্স, সেখানে আমরা কিন্তু এটা দেখছি তুমি কেন এত খুশি হয়ে গেলে, সো আমরা কিন্তু হাউ কাম বলছি, হাউ কাম ইউ আর সো হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী হওয়া, সেই অর্থে কিন্তু আমরা বলছি হাউ কাম ইউ আর সো হ্যাপি, তুমি কিভাবে এত খুশি হতে পারলে বা তুমি কেন এত খুশি হয়ে গেলে, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করছি অনেকটা আক্ষেপে এর স্বরে। তুমি কেন এত ক্লান্ত হয়ে গেলে, সো আমরা বলছি কাম হাউ কাম মানে কিভাবে এত ক্লান্ত, ইউ আর সো টায়ার্ড, ইউ আর সো টায়ার্ড, ইউ আর সো টায়ার্ড, রাইট, তুমি কেন এত ক্ষুধা পেয়ে গেলে বা তোমার কেন এত ক্ষুধা পেলো বা তোমার কিভাবে ক্ষুধা পেতে পারলো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি হাউ কাম ইউ আর সো হাংরি, ইউ আর সো হাংরি, রাইট, ইউ আর সো হাংরি, আমরা এটা বলতে পারি ইউ আর সো ইউ আর সো হাংরি। সো এই ছিল আমাদের মোটামুটি স্ট্রাকচার, আমরা জানি এবং দেখলাম কিভাবে আমরা এটার ব্যবহার করি, কখন ব্যবহার করি, সেটিও আমরা অলমোস্ট নন অ্যাবাউট the frame and format. So now we are going to start with some homework that is actually your work to write down on comments box. So please comment it out on the comment box so that we can understand that you are learning actually. কি কারণে তুমি দেরি করেছো, দেরি করা মানে হচ্ছে ইউ আর সো লেট, ইউ আর লেট, এই অর্থে আমরা ব্যবহার করি ইউ আর লেট। সো কি কারণে সে কাছে, কাছে মানে শি ইজ ক্রাইং, রাইট, আমরা সেটা কিন্তু বলি। কি কারণে আমরা বাইরে যেতে পারবো না, হুই মানে আমরা কেন পারবো না, উই ক্যান নট গো আউটসাইড, আমরা বাইরে যেতে পারবো না, বাট কি কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এবং কি কারণে সে রেগে গেল, রেগে যাওয়া, সো রেগে যাওয়া মানে অ্যাংরি, গেট অ্যাংরি, রেগে যাওয়া, ঠিক আছে, রেগে যাওয়া, রাগান্বিত হওয়া, গেট অ্যাংরি, বা আমরা শুধু অ্যাংরিও বলতে পারি। সো কি কারণে তুমি এত খুশি
বা আমরা এটা যদি বলি উদ্বেলিত বা আনন্দিত বা এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত, আমরা খুশির পরিবর্তে উত্তেজিত শব্দটি ব্যবহার করতে পারি, বিকজ আমরা অলরেডি খুশি টার্মটা ব্যবহার করেছি। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইজ আর লার্নিং ওয়েল। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।